একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে খিরাই ভ্রমণ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা খিরাই যাব বলে বাড়ি থেকে 5টার সময় বেরিয়ে এসেছি, কিন্তু বাড়ি থেকে বেরোনোর ভিডিওটা বানাতে পারিনি, কারণ আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। আমাদের 7টার সময় ট্রেন আছে। বাড়ি থেকে স্টেশনে যেতে বাইকে করে অনেকটা সময় লাগে। তো আজকে রাস্তায় প্রচুর কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা স্টেশনে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা। আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের কাঁথি স্টেশন। তো চলো স্টেশনের ভিতরে যাওয়া যাক। তোমাদের দাদাভাই আমার সামনে সামনে যাচ্ছে, ওর টিকিট কাটবে বলে। ও আমার দাদারা এখনও আসেনি, ওরা আসছে। মোট আমরা 7জন আজকে খিরাই যাচ্ছি। ভিতরে চলে এসেছি। তোমাদের দাদাভাই টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে গেছে। দাদারা এখনও আসেনি, ওদেরকে ফোন করি কোথায় আছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলল ট্রেন একটু লেট করে আসবে, 10-15 মিনিট। দাদাদের ফোন করছিলাম, ওরা বলল যে ওরা স্টেশনের সামনে আছে, ওরা আসছে। ট্রেন আসতে লেট হচ্ছে বলে আমরা দুজন একটু ফটো টটো তুলে নিলাম। এদিকে দাদা ভাইরাও চলে এসছে। এটা হচ্ছে আমাদের কাঁথি স্টেশন। ও স্টেশনে দেখতে পাচ্ছ অনেকেই দাঁড়িয়ে আছে, সবাই ট্রেনের অপেক্ষা করছে। আমি, আমার হাজব্যান্ড ও এ হচ্ছে আমার ভাই, দাদা ও দাদার বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে। টোটাল 7জন। চলো কখন ট্রেন আসবে জানি না, চারদিকটা একটু ঘুরে দেখে আসি। কাঁথি স্টেশনটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ট্রেনের জন্য অপেক্ষা করা শেষ হয়ে গেছে, ট্রেন চলে এসছে। আমরা এখন ট্রেনে উঠবো, ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো। আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। আমি লেডিস বগিতে আছি, ওরা সবাই আমার পাশের বগিতে আছে। আমাদের ট্রেন চেঞ্জ করে যেতে হবে কাঁথি টু পাঁশকুড়া। পাঁশকুড়াতে নেমে সেখান থেকে ট্রেন ধরে খিরাই যেতে হবে। তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পাঁশকুড়া স্টেশনে নেমে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন পাঁশকুড়া স্টেশনে নেমে পড়েছি। আমাদের আধা ঘন্টা মতন পাঁশকুড়া স্টেশনে বসতে হবে, কারণ খিরাই যাওয়ার ট্রেন সেই একটাই আছে। চলো আধা ঘন্টা মতো আমরা বসে থাকি ট্রেনের অপেক্ষায়, কখন খিরাই যাব তারই অপেক্ষা করছি আমরা। পাঁশকুড়া স্টেশনে খুবই ভিড়। আমরা সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, আমরা কিছু টিফিন করে নিই। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের খিরাই যাওয়ার ট্রেন চলে এসছে। পাঁশকুড়া থেকে ট্রেনে করে খিরাই যেতে 5 মিনিট সময় লাগে। খিরাইতে নেমে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন খিরাইতে নেমে পড়েছি। এটাই হচ্ছে খিরাই স্টেশন। আমরা এখন কিছুটা হেঁটে হেঁটে পেছনের দিকে যাব। তোমরা সবাই খিরাই স্টেশনটা দেখে নাও। খিরাইতেই তো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। হাই গাইস, আমরা এখন চলে এসেছি খিরাই। এদিকে আমরা এখন নেমে পড়েছি, যাচ্ছি। আছে আমরা স্টেশন থেকে নিচের দিকে নেমে এসেছি। এখানে তোমরা মারুতি, অটো, টটো সব কিছু পেয়ে যাবে। খিরাই যেখানে মেলা হচ্ছে ওখানে যাওয়ার জন্য এগুলো একজন করে 20 টাকা নেয়। আর তোমরা যদি হেঁটে যেতে চাও 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। ও এখানে তোমরা কিছু টিফিনও করতে পারো।
আমরা সবাই টিকিট করে নিয়েছি, চলো তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে। আর আমরা গাড়িতে করে যাব না, কারণ আমরা হেঁটে হেঁটে সবাই যাব, কারণ এই গ্রাম্য পরিবেশটা সবাই একটু ঘুরে ঘুরে দেখবো। তোমরা সবাই দেখতেই পাচ্ছ বেশিরভাগ লোকজনই হেঁটেই যাচ্ছে, আমরাও সবাই একসঙ্গে হেঁটে মজা করে করে কথা বলতে বলতে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ক্ষীরাইয়ের মেলাতে। মেলাতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ও সব কিছু শেয়ার করছি। আমরা এখন সবাই মেলাতে পৌঁছে গেছি। এখানে খুবই মানুষজনের ভিড় রয়েছে ও ওপর থেকে বাগানের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তোমরাও দেখে নাও ভিউটা, জাস্ট ওয়াও। এই ভিউটা তোমাদের সবার কেমন লেগেছে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর আমরা সবাই এতক্ষণ অনেকটা হেঁটে এসেছি, তাই আমরা একটু এখানে দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে তারপর মেলার মধ্যে প্রবেশ করব। তো চলো আমরা এখন মেলার ভিতরে যাব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে সবার খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। এই মেলাটা খুবই বড়, আর এই মেলার দুপাশে প্রচুর পরিমাণে ফুলের স্টল রয়েছে ও এখানে ফুলগুলো খুব সস্তায়ও পাওয়া যায়। আর অনেকে মাথায় ফুলের বেড়ি নিয়ে পরে ঘুরে বেড়াচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর একটা একটা বেড়ির দাম 30 টাকা করে। আমিও একটা বেড়ি নেব বলে ঘুরে ঘুরে দেখছি কোন দোকানে ভালো ফুল রেখেছে। আমার এই দোকানের ফুলগুলো বেশ ভালো লেগেছে। আমি এখান থেকে একটা ফুলের বেড়ি নেব বলে দোকানিকে বানাতে বলেছি। ও দোকানিও বানিয়ে আমার মাথায় বেড়িটা ভালো করে পরিয়ে দিচ্ছে। বেড়িটা পরতে আমাকে দেখতে কেমন লাগছে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানিও। আমি এখন মাথায় বেড়িটা পরে নিয়েছি। আমরা সবাই এখন বাগানের দিকে যাচ্ছি ও বাগানে কি কি ফুল হয়েছে না হয়েছে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে সবার খুব ভালো লাগবে। আমরা এই দোকান থেকে একটা গোলাপ নেব। এখানে একটা গোলাপের দাম 10 টাকা করে নিচ্ছে। গোলাপগুলো খুব বড় সাইজের রয়েছে। এখানে ফুলগুলো খুব সুবিধা পাওয়া যায়।
এখান থেকেই গার্ডেনটা শুরু হয়েছে। আর আমাকে গোলাপ হাতে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। এই বাগানটায় গাঁদা ফুল, চেরি, কসমস, ডালিয়া অনেক রকমের ফুল রয়েছে। তোমরা ফুলগুলো দেখো, ঘুরিয়ে ঘুরিয়ে আমরা তোমাদের সবটা আমরা জানুয়ারির 12 তারিখে খিরাইতে এসছি। তোমরা যদি খিরাইতে আসতে চাও তাহলে সরস্বতী পুজো অবধি খিরাইর মেলাটা থাকবে, ও তারপরেও 2-3 দিন থাকবে, কিন্তু মেলাটা থাকবে না। চলো তোমাদের পুরো গার্ডেনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এইটা হচ্ছে লাল গাঁদা, ও এই গার্ডেনটার ভেতরেও অনেকগুলো ফুলের স্টল রয়েছে। কোনো এক স্টল থেকে আমরা একটা গোলাপের স্টিক বানাবো। তো চলো ঘুরে ঘুরে দেখি কোন দোকানে ভালো গোলাপ রেখেছে, সেখান থেকে আমরা একটা গোলাপের স্টিক বানাবো। এই বাগানটার মধ্যেই লাল গাঁদাই প্রচুর হয়েছে, খুব দেখতেও খুব সুন্দর লাগছে। কিন্তু এই বাগানটায় যে শুধু ফুল হয়েছে তেমন না, কোথাও বাঁধাকপি, কোথাও গ্রিন ফুলকপি, কোথাও মূলো, অনেক সবজিও হয়েছে। অনেকগুলো স্টল ঘুরে ঘুরে দেখলাম, গোলাপগুলো পছন্দ হচ্ছে না। ওইদিকে দাদারাও দাঁড়িয়ে ফুলগুলো দেখছে। ফাইনালি আমাদের একটা ফুলের স্টলের গোলাপ পছন্দ হয়েছে। এখান থেকে আমরা একটা ফুলের তোড়া বানাবো। কাকিমাকে বললাম একটা তোড়া বানানোর জন্য, কাকিমাও বানাতে শুরু করে দিয়েছে। এই গোলাপের তোড়াটা 50 টাকা নেবে। ও গোলাপগুলো খুব সুন্দর এবং বড় বড়, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। ও কাকিমাও খুব সুন্দর করে তৈরি করছে।
समझना क्या ये मेरा पहला पहला प्यार ফাইনালি আমাদের গোলাপের তোড়াটা বানানো কমপ্লিট। ও তোড়াটা কেমন হয়েছে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানিও। তোড়াটা নিয়ে আমরা কিছু ফটো টটো তুলেছি ও কিছু রিলস ভিডিও বানিয়েছি। তোমরা যদি রিলস ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার প্রোফাইলে সার্চ করে প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারো। আমি ফুলের তোড়াটা হাতে নিয়ে পুরো বাগানটা ঘুরে দেখবো, তোমাদেরও দেখাবো। তো চলো ঘুরে দেখা যাক। जादू है कैसा दिल की लगी में डूब गया একজনে ছবি আঁকে এক মনে ও আরেকজনে বসে বসে রং মাখে। আমার সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ফাইনালি আমাদের পুরো বাগানটা ঘোরা কমপ্লিট হয়েছে। এবার আমরা সবাই খেতে যাব। আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে। তো চলো। আরেকজনে মন্দির হাতে তাল তোলে ও এমন, একজনে শুরু তোলে একবারে ও এমন, আরেকজনে মন্দির হাতে তাল তোলে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দেব। ও বাড়ি যাওয়ার পথে আমরা একটু পেয়ারা মাখা খেতে খেতে বাড়ি যাব। এই কাকুর কাছ থেকে আমরা পেয়ারা মাখাটা নেব। পেয়ারা মাখাটা নিয়ে খিরাই যাব। হেঁটে হেঁটে যেতে 20 মিনিট লাগবে। ও খিরাই থেকে ট্রেন ধরে পাঁশকুড়া যাব। পাঁশকুড়া স্টেশনে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ঠিক, আমরা এখন পাঁশকুড়া স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন আসতে আর কিছুক্ষণ সময় লাগবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই। তোমাদের সঙ্গে আবার কোনো পরের এক ব্লগ ভিডিও দেখা হচ্ছে। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানিও।